তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো, তারপর আমি কিছু কথা বলি। অসুস্থ যুবতীকে ধর্ষণ হাসপাতালে, ভোরে ইনজেকশন দিয়ে অচেতন করে ধর্ষণ, হাসপাতালেও রেহাই পেল না রোগী। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। হাসপাতালেও নেই ছাড়, ধর্ষণের শিকার 24 বছর বয়সী এক তরুণী। রাজস্থানের আলওয়ার জেলা একটি বেসরকারি হাসপাতালে ওই তরুণী ভর্তি ছিলেন। ফুসফুসে সংক্রমণের জেরেই তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তরুণী। ভোর 4টে নাগাদ নার্সিং সহকারীর দ্বারা ধর্ষণ হন। তরুণী জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি তাকে অজ্ঞান করতে একটি ইনজেকশনও দিয়েছিল। তারপরই এই ঘটনা ঘটায়। পরে তার স্বামী তাকে ফোন করায় তরুণীর জ্ঞান ফেরে। এরপর সে তার পরিবারকে গোটা ঘটনার কথা জানায়। এই ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। শিবাজি পার্ক স্টেশন হাউস অফিসার রাজপাল সিং জানিয়েছেন, আমরা অভিযুক্তকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। আমরা সিসিটিভি ফুটেজও পরীক্ষা করেছি, যাতে তাকে বিছানায় যেতে এবং পর্দা দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে। তো ভিডিওটা তোমরা দেখলে আমাদের সমাজে কি বার্তা দিচ্ছে তাহলে তুমি বুঝতে পারছো। একটা হাসপাতালে একটা অসুস্থ নারী যদি যায় বা মহিলা যায়, সেও নিরাপদ স্থানে নেই। অসুস্থ হলেও তার সাথে কিভাবে ধর্ষণ করা হচ্ছে তোমরা নিজেরাই দেখলে। কি বলবো, কিছু বলার আছে? সমাজ থেকে আর কি পাওয়ার আছে? যুব সমাজ আর কি শিখবে এখান থেকে? কিছু শেখার নেই। যা হচ্ছে পরিবেশে, অন্যায়ের বিরুদ্ধে কোনো আইন নেই। আর ধর্ষণ কোনোদিনও কমবে না। ধর্ষণে যে আইন চলছে, এই আইন ধর্ষণ সরকার কমাতে কোনোদিনও পারবে না, কোনোদিনও না। এর জন্য ধর্ষণের জন্য এক্সট্রা কিছু আইন করা দরকার, যে আইনটা যাতে জনসাধারণ দেখলে যাতে ভয় পায়, সেরকম একটা আইন দরকার, বুঝলে? আর আমি দেখো কোথায় আছি, গঙ্গার ধারে আছি। দেখো চারিদিকটা শুধু একবার ভিউটা। আর আমি সাইকেলে আছি। তো আজকের মতো কাজে যাচ্ছি। তো আমি কালকে ভিডিওটা দেখে অবাক হয়ে গেছি যে এরকমও হতে পারে। এখন অসুস্থ মহিলা, সে গেছে আইসিইউতে, তাকে কি করলো, ঘোরের ওষুধ ইনজেকশানে দিয়ে তার সাথে ধর্ষণ করা হলো। কাজটা অবশ্যই ঠিক হয়নি। তাকে কিছু একটা এমন শাস্তি দেওয়া দরকার যাতে সে বুঝতে পারে যে পরে ধর্ষণের শাস্তি মেন কথা ফাঁসি দিলে হবে না, অত্যাচার করতে হবে। অত্যাচার করে সেটা নিউজ কভারে দেখাতে হবে, মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করতে হবে, তাহলে না ধর্ষণ কমবে। ধর্ষণের যে আইনটা রয়েছে এখন বর্তমানে, যে আইনটা চলছে, ওরকম আইন ধর্ষণ কমবে না, কোনোদিনও কমবে না। তার জন্য বলো তো কি কিছু একটা করা দরকার, যে এমন একটা আইন করবে যে আইন দেখে মানুষ, জনসাধারণ যাতে ভয় পায়, দেখলে ভয় পায়, সেরকম আইন করা দরকার। আমি কি বলছি বুঝতে পারছো? তুমি নিজেই বিবেচনা করো না ভিডিওটা দেখে, যে একটা অসুস্থ মহিলা যদি আইসিইউতে, সে যদি নিরাপদ না থাকে, তাহলে তোমার বাড়ির, আমার বাড়ির মা বোনটা কী সেফটি আছে? কিছু আছে? তুমি আগে বলো আমাকে। এরকম করলে তো দেশ আগাবে না, এরকম করলে দেশ পিছিয়ে যাবে। আমি যেটা বললাম একদম পুরো সঠিক কথা বললাম, আমার মতামত জানালাম।